বাতকুল্লা ব্যবসায়ী সমিতির সেক্রেটারির বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ পাল্টা সাফাই সেক্রেটারির। বাতকুল্লা পাটুলির বাসিন্দা শিবতোষ ভট্টাচার্য তাহিরপুর থানা এবং বাতকুল্লা 1 নম্বর গ্রাম পঞ্চায়েতে লিখিত অভিযোগ করেন বাতকুল্লা ব্যবসায়ী সমিতির সেক্রেটারি শম্ভুনাথ সরকারের বিরুদ্ধে। তিনি অভিযোগ করেন যে বাতকুল্লা ব্যবসায়ী সমিতির অন্তর্গত ধানহাট এলাকার ধানহাট বাজারে তার একটি ভাইয়ের কাছ থেকে পাওয়া দোকান ছিল। ওই পৌর অসুস্থ হয়ে যায়, আর সেই অসুস্থ হয়ে যাওয়ার ফলেই তিনি বাতকুল্লা ব্যবসায়ী সমিতির সেক্রেটারি শম্ভুনাথ সরকারের কাছে দোকানটি বিক্রি করে দেওয়ার জন্য আর্জি জানান। অভিযোগ সেই সুযোগে শম্ভুনাথ সরকার ওই দোকানটি বিক্রি করেন এবং সেই বিক্রির পুরো টাকা দেননি শ্রী শিবতোষ বাবুকে। মাত্র 9,85,000 টাকা শিবতোষ বাবুকে দেন শম্ভুবাবু। কিন্তু শিবতোষ বাবুর অভিযোগ ওই দোকান শম্ভুনাথ সরকার 31 লক্ষ টাকায় বিক্রি করেছেন। তাহলে বাকি টাকা কোথায় গেল? পাল্টা বাতকুল্লা ব্যবসায়ী সমিতির সেক্রেটারি শম্ভুনাথ সরকার জানান তার বিষয়ে মিথ্যে রটানো হচ্ছে। সামনে ব্যবসায়ী সমিতির নির্বাচন, তার জন্যই তাকে কালিমালিপ্ত করার চক্রান্ত চলছে। যদিও এই বিষয়ে মন্তব্য করতে চাননি বাতকুল্লা 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান এবং উপপ্রধান। পুরো ঘটনার তদন্ত শুরু হয়েছে, সব দিক খতিয়ে দেখা হচ্ছে। সঞ্চারী ভট্টাচার্য, এটা আমার বাবা শিবতোষ ভট্টাচার্য এবং এটা আমার মা চায়না ভট্টাচার্য। আমার বাবার শরীর ইদানিং কিছুদিন খারাপ রয়েছে। আমাদের বাড়ি হলো বাতকুল্লা পাটুলি গ্রামে এবং আমাদের ধানহাটে বাতকুল্লা বাজারের মধ্যে একটা দোকান ছিল, যেটা আমার বাবার অসুস্থতার কারণে বিক্রি করতে হয়। সেটা আমরা যাই আমাদের বাজারের সমিতির কমিটির যে হেড তার শম্ভু সরকারের কাছে আমরা বিক্রি করতে যাই এবং বিক্রি করে আমরা 9,85,000 টাকা পাই অ্যামাউন্ট। আমার বাবা শিবতোষ ভট্টাচার্য, আর এই যে আমার মা চায়না ভট্টাচার্য, আর আমি সঞ্চারী ভট্টাচার্য। আমাদের বাড়ি হলো বাতকুল্লা পাটুলি। এবার আমাদের বাতকুল্লার ওখানে একটা দোকান ছিল, যেই দোকানটা আমার বাবার অসুস্থতার কারণে বিক্রি করতে হয় এবং আমরা যাই তখন শম্ভু সরকারের কাছে জমিটা বিক্রি করতে হয়। অসুস্থতার কারণে বিক্রি করতে হয় আমাদের। আমরা বিক্রি করার জন্য যাই বাজার কমিটির সেক্রেটারি শম্ভু সরকারের কাছে, যে আমাদেরকে জমিটি দোকানটি বিক্রি করে দেয়, বিক্রি করে অন্য জায়গায় বিক্রি করে আমাদেরকে টাকার অ্যামাউন্ট যেটা দেয় সেটা হচ্ছে 9,85,000 টাকা। এবং আমরা আশেপাশের থেকে জানতে পারি সেই জমিটাকে দোকানটাকে বিক্রি করে 31 লক্ষ টাকা। তো আমাদের বাজার কমিটির কাছে একটা আবেদন যে যাতে আমরা আরও কিছু অ্যামাউন্ট এর মধ্যে থেকে পেতে পারি, কারণ যাতে মানে আমার বাবার শরীরের অবস্থা খুবই খারাপ, তো তার যাতে ট্রিটমেন্ট করতে পারি তার জন্য আমাদের কিছু টাকা যদি আরও এক্সট্রা দেওয়া হয় অ্যামাউন্ট ওখান থেকে। আমার নাম শিবতোষ ভট্টাচার্য। আমি চায়না ভট্টাচার্য। আমার স্বামী অসুস্থ। আমাদের বাড়ি বাতকুল্লা পাটুলি গ্রামে। স্বামী অসুস্থ থাকার দরুন আমাদের বাজারে একটা দোকান আছে ধানহাট, সে বিক্রি করতে চাই দোকানটা। তার জন্য আমি শম্ভু সরকারের কাছে গিয়েছিলাম। তিনি আমাদের বললো যে হ্যাঁ দোকানটা বিক্রি করা যাবে এবং সে তার দ্বারস্থ হয়ে সে আমাদের দোকানটা বিক্রি করে আমাদের 9,85,000 টাকা আমাদের হাতে তুলে দেয়। কিন্তু আমি লোকমারফত শুনলাম দোকানটা 31 লক্ষ টাকা বিক্রি হয়েছে। কিন্তু বাজারে শুনি যে বিক্রি হলে পরে আরও কিছু আমরা হাফ টাকা পাবো, কিন্তু সেই টাকাটা আমরা পাইনি। এখন আমার স্বামী অসুস্থ, সেই টাকাটা যাতে পাই তার ব্যবস্থা আমাদের করবে। পৃথিবীর 3 ভাগ জল 1 ভাগ স্থল, তাই পানীয় জলের অভাব নেই। কিন্তু বিশুদ্ধ পানীয় জল একটাই, বৃষ্টি অ্যাকোয়া। প্রতি ফোঁটায় আনে তৃপ্তি, মেটায় তেষ্টা। বৃষ্টি অ্যাকোয়া, বিশুদ্ধ পানীয় জল। আমি দীর্ঘদিন ধরে বাতকুল্লা বাজারের ব্যবসায়ী সমিতির সম্পাদকের পদ হোল্ড করছি। বাতকুল্লা ব্যবসাদাররা জানেন যে আমি বাতকুল্লা বাজারের জন্য কতদূর কি করেছি না করেছি। এখন কিছু অসাধু লোক
তারা আমার পিছনে উঠে পড়ে লেগেছে যে আমার নামে কি করে আমার নামে কালিমা লিপ্ত করা যায়। তাই ব্যবসায়ীদের বিপদে আপদে যে কোনো মুহূর্তে, যখন কোনো ব্যবসাদার যে মুহূর্তে যে পরিস্থিতিতে আমাকে ডাকে, আমি সে পরিস্থিতিতে তাদের কাছে যাই এবং তাদের সহযোগিতা করি এবং যতদিন থাকবো করেও যাব। এই ভদ্রমহিলাকে যে সহযোগিতা করেছি তার ফল, কথায় আছে না, ভালো কাজ করলে তার বিরুদ্ধে এরকম কিছুই ভুগতে হয়। আমার কপালেও এটা ছিল, ভালো কাজ করেছি এবং যেখানে দোকানটা তার আশেপাশের ব্যবসাদাররা ভালোভাবেই জানেন কিভাবে কি করে তাদেরকে টাকাটা পাইয়ে দেওয়ার জন্য সহযোগিতা করেছি। ব্যাস, এর থেকে আর আমার বেশি কিছু বলার নেই। ভগবান আছে আর মানুষ আছে আমার পাশে। ঠিক, আপনার নাম পরিচয়? আমার নাম সোমনাথ সরকার, পূর্ব বাতকুল্লা ব্যবসায়ী সমিতির সম্পাদক। নদিয়ার সবথেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জেআরএস পাবলিক স্কুল প্রায় ৩৫ বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস। নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক, আইটিআই কলেজ, ল কলেজ, বিএড কলেজ, ভর্তি চলছে। জেআরএস পাবলিক। আপনি কোথায় ইনভেস্ট করবেন, কেন করবেন, বুঝতে পারছেন না তো? সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে। নিবেদিতা প্রাইভেট লিমিটেড, মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস। ব্যালকনি বা সিঁড়ির রেলিং, মডিউলার কিচেন বা ড্রয়িং রুম, এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর। চাকদা প্লাই সেন্টার, গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবে 3 নম্বর 1 চাকদা প্লাই সেন্টার। চাকদা প্লাই সেন্টার, কেবিএম, চাকদা, নদিয়া। হোমওয়ার্কটা করেছো? হ্যাঁ স্যার। এ বাবা, ভুল করেছো কেন? চোখে কেমন ঝাপসা দেখছি, লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে। চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও। প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স, চাকদহে। স্যামসাং, জিও, রিয়েলমি, নদিয়ার একমাত্র অথরাইজড ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন, থানার মোড়। ভাবছেন 3 স্টার ক্যাটাগরিতে কাটাবে? রুম রে মাত্র 1500 টাকা থেকে স্টার, খাওয়া দাওয়া রিজনেবল প্রাইস। নদিয়ার একমাত্র 3 স্টার ক্যাটাগরি হোটেল এনবি সোনার বাংলা হোটেল, কল্যাণী এইমসের ঠিক উল্টো দিকে, কল্যাণী, নদিয়া। নদিয়া জেলার সবথেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স, রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা। মা মনসা বিল্ডার্স, পদ্মবিলা, চাকদা, নদিয়া। রড কেনাকাটায় থাকছে ডিসকাউন্ট অফার।